দুনিয়াতে লাখ লাখ মানুষ তৈরি হচ্ছে আবার চলে যাচ্ছে, আবার দুনিয়াতে আসবে আবার দুনিয়া থেকে চলে যাবে। দুনিয়া কায়েমের জন্য নয় রে বাবা। হায়াতুদ দুনিয়া, যতদিন তোমার হায়াত আছে ততদিন থাকবা। হায়াত শেষ হয়ে গেলে আর থাকার হুকুম নাই। এবার দেখেন আমার নবী যে দুনিয়াতে আসছে, আর নবীর জন্য আমার আল্লাহ কি কি করলেন। শুভ সাদেকের আগে আগেকার ঘটনাগুলো শুনে আমার আল্লাহ তাআলা বলতেছে, জিবরিল এখন তুমি কোথায় আছো? বলে, আল্লাহ গো, আজ রবিবারের রাত, আমি এখন সিদরাতুল মুনতাহায় আছি। আমার মওলা বলতেছেন, জিবরিল রে তাড়াতাড়ি করো, আমি হুকুম দিতেছি এখন জান্নাতের দুয়ার খুশিয়ে দাও আর জাহান্নামের দুয়ার বন্ধ করে দাও। আল্লাহর হুকুমের তামিল করলেন, জান্নাতের দরজা খুশে আল্লাহ, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ গো, এবার আমি কি করব? সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো আপনার মাদারেজুন নবুওয়াত, দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছে। ও মায়েরা রে, আমার দাদারা হাওয়ালা দিয়েছে মুহাইবুল্লাহ দুনিয়ার ভিতরে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আপনার লেখা আছে। আল্লাহর নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী পৃথিবীর বুকে এখনো আসে নাই। নবী আমার আমিনার গৃহে এখনো প্রবেশ করে না, কিন্তু আমার আল্লাহ বলছে, জিবরিল জান্নাতের দুয়ার খুশিয়ে দিলে, জাহান্নাম বন্ধ করলে, এবার পহিলা আসমান থেকে 7 আসমান পর্যন্ত নূরের বাতি জ্বালিয়ে দেয়া। জোরে বলে দেন সুবহানাল্লাহ। জিবরিল রে নূরের বাতি জ্বালিয়ে দাও। জিবরিল ফেরেশতা নূরের বাতি জ্বালিয়ে দিল। এবার জিবরিল বলে, আল্লাহ আর কি কি আমারে করা লাগবে? বলে, জিবরিল এটা করে দাও। বলে কি? পহিলা আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত আতর দিয়ে মুআত্তার করে দাও, আতর ছিটিয়ে দাও। আল্লামা জালালউদ্দিন আপনার হযরতে আপনার আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের তাফসীর করেছে ভাইয়া। ভাই, নবী এখন নূর হইয়া দুনিয়ার বুকে আমার প্রবেশ করবে, নূর হয়ে প্রবেশ করবে। উনি হলেন আমাদের গলার মালা, উনি হলেন আমাদের গলার মালা। বন্ধুরা আমার, ভাইরা রে, আমার মায়ার নবী দুনিয়াতে আসবে। ফেরেশতা জিবরিল বললেন, বলে আল্লাহ আর কে কে করা লাগবে? বলে, শোন জিবরিল, এখন টাইম তো অনেক এগিয়ে যাচ্ছে, রাতের ভিতর 3 হিস্সা পার হয়ে গেল। জিবরিল এখন তুমি কোথায়? ফেরেশতা জিবরিল বললেন, আল্লাহ সিদরাতুল মুনতাহায় আমার আগমন হয়ে গেল। ও জিবরিল, তুমি ও জায়গায় দাঁড়িয়ে যাও, ওইখানে দাঁড়িয়ে যাও। ফেরেশতা জিবরিল ওখানে দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ কয়, মিকাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও, ইসরাফিল তুমি তোমার জায়গায় দাঁড়াও, ইজরাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও। ও ইজরাইল রে, এখন জান কবুল করা বন্ধ করে দাও। ইজরাইল এখন কারো জান কবুল করো না। আমার মায়েরা রে, আমার ভাইরা রে, নবীকে কত আল্লাহ সম্মান দিয়েছে। আমার আল্লাহ কয়, ওয়া রাফা'না লাকা যিকরাকা, নবী ছাড়া নাই সাহারা। শোনো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। শোনো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনে, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। বন্ধুরে আমার ভাইরা রে, আমার মায়ার নবী
নবী দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসবে। দোস্ত রে, বুজুর্গ রে, আমার এই 500 টাকাটা ধরে, সুবহানাল্লাহ। আমার দাদারা, আমার দিদিরা শুনেলেন, সেই আজ থেকে 1500 বছর আগেকার কথা এখনো মিঠে 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 মনে লাগে। জিবরিল জানিয়ে যাও, মিকাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও। আমার আল্লাহ কয়, চন্দ্র তুমি তোমার জায়গায় দাঁড়াও, সূর্য তুমি তোমার জায়গায় দাঁড়াও। নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। এখন আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে প্রবেশ করবে। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মেয়েরা, যাদের যাদের পেটে বাচ্চা আছে, আজকে কেউ ভূমিষ্ঠ দেওয়া না, কেন না কোনো বাচ্চা পৃথিবীর বুকে আজকের তারিখে আসবে না। ইয়ে জানলে ও যেন বলতে না পারে যে নবীর জন্মদিনে আমারও জন্ম হয়েছে, এটা যেন বলতে না পারে। নবীর আবির্ভাব, নবীর আগমন দিবসে আজকে কেউ দুনিয়ায় যাবে না, একটা পাখিতেও বাচ্চা উঠাতে পারবে না। সবকে আল্লাহ ইশারা দিয়ে মানা করলেন, চুপচাপ হয়ে সব নির্ঝুম হয়ে যাও। আল্লাহ তাআলা কয়, রাতের গতি এই জায়গায় কমে যাও, আন্নিক গতি। কোন এক মায়ের একটা মানি ব্যাগ হারিয়ে গেছে, ওই দোকানের সামনে আছে, দোকানের সামনে হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন, কোনো ভাই, কোনো দাদা, কোনো দিদি, স্টেজে দিয়ে যাবেন। জালসা শুনতে এসেছেন, খাস নিয়াত করে, অবশ্য বাড়ি নিয়ে পালিয়ে যেন না, টেয়ারে গুঁজে নিয়েন না, আঁচলে খচ করে বেঁধে নিয়েন না, দিয়ে যেহেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हरदम जोबा से निकालो पाक नामे मोहम्मद, हरदम जोबा से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। निजे निजे जगह दाड़ा। এবার আমার নবী পাকের কাছে 4 থেকে 5 জন জান্নাতে নারী বসে আছে। খুব খেয়াল, জীবনী হলে খুঁটে খুঁটে সব বলা হয়। হ্যাঁ, তবে নবীর আগমন থেকে বলছি ভাইয়ের আগমন বলল, রাত নিজের জায়গায় দাঁড়িয়ে গেছে, দিন দিনের জায়গায় দাঁড়িয়ে গেছে। 4-5 জন নবীর মা, নবীর বিবি, এরা এসে আমিনার কাছে ধরনা লাগিয়েছে যে শেষ জামানার নবীকে আমি একবার দেখব। সুবহানাল্লাহ। নবীর খেদমতের জন্য এসেছে, বসে আছে। সারা রাত পার হয়ে গেল, ফজর পার হয়ে গেল। এবার ফজরের পরে যে টাইমটাকে শুভ সাদেক বলা হয়, ওই টাইমে মনে হচ্ছে 3 দিনে হয়ে আছে, আবার রাত রাত লেগে আছে। ওই যে সকাল বেলা খানে ফজরের পর খানে নামাজ পড়ে যখন বের হয়, বাবা রাত রাত হয়ে আছে, আবার 3 দিনও হয়ে গেছে। এই টাইমে আমার দরদে নবী এই ধরাধামে আসলেন। আমেনা, বলে দাও তোমার পেট থেকে কোন জিনিস বের হইল? মাটি না নূর বাহির হলো। আমিনা বলছেন, কদ খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূরের পুতুল বাহির হলো। মেলা লোকে নবীকে মাটি বলে, অথচ মাটির দলিল কেহ দিতে পারল না। হাইয়াতে আমেনা বলেন, আমার পেট থেকে নূর বের হলো।
আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। দুনিয়ার ভিতরে আমি একটা নূর পাঠালাম আর একটা রওশন জমির কিতাব পাঠালাম। খুব খেয়াল, ये आयतेर माने तहकीक के आया है एक नूर और एक रोशन किताब। निश्चय এসে গেছে তোমাদের সম্মুখে একটা নূর এবং একটা উজ্জ্বল কিতাব। আমার আল্লাহ নূর বলল, আমিনা নূর বলল। ভাইরা আমার মা বোনেরা, এই দেখেন যখন নবী আমার চলে এলেন, আসার পরে গো হাজেরাতে মা হাজেরা বলতেছেন যাহা শুনেছিলাম তার চাইতে আমার নবী বড় সুন্দর। সুন্দরের কথা তো আগেই শুনেছি, ভালোর কথা তো আগেই শুনেছি, কিন্তু যতটুকু শুনেছে তার চাইতেও সুন্দর। হিয়ে চার পাঁচজন নারী বলল আমি আগে কোলে নেব, আমি আগে কোলে নেব, আমি আগে কোলে নেব। কিন্তু কোলে নেওয়ার আগে আমার নবীজির মুজিজা শুরু হয়েছে। বলে দেন একবার সুবহানাল্লাহ। কি মুজিজা শুরু হলো? আহা হা, নবী আমার চিত হয়ে শুয়েছিলেন, একাই যেন ওফর হয়ে গেলেন। এই একদিনের ছেলে কথা বলতে পারে না, মা ডাকতে পারে না, বাবা ডাকতে পারে না, আব্বা বলে ডাকতে পারে না, কাঁদা ছাড়া কিছুই তার আর জবানে আসে না। যেমন করে শুয়াবেন রে ভাই, এমনি করে ছেলেটা শুয়ে থাকবে। কিন্তু আমি যেন দেখলাম আমার মায়ার নবী, আমার দয়ার নবী একাই যেন ওফর হয়ে গেলে। আমরা যেমন করে সেজদা করে অমনি করে আল্লাহ নবী সেজদায় পড়ে গেলে। সেজদায় পড়ে গিয়া আমার মায়ার নবী কথা বলতে শুরু করেছেন। মায়াবী না বলেন আল্লাহ গো, দুনিয়ার ছেলেরা একদিনের ছেলে কথা বলতে পারে না, কিন্তু আমার বেটা কথা কেন বলতে লাগলো? ইসমাইল নবীর মা ইব্রাহিমের বিবি, একটু কান লাগিয়ে শোনো আমার ছেলে এখন কি বলতেছে। শুনে নাও কান লাগিয়ে। এমনি করে হাত রেখে দিয়ে হামা করে দিয়ে আমার দরদে নবীর কথা শুনছে। আল্লাহ নবী মা বলে ডাকে না, আমার দয়ার নবী আব্বা বলে ডাকে না, আমার বিশ্ব নবী কাউরে নাম ধরে ডাকে না। ওই যে একদিনের ছেলে জবান দিয়ে জারি হলো আর রব্বি হাবলি উম্মতি। আপনার আমার জন্য নবীর চোখে আজ পানি এসেছে। এই যে চোখের পানি আজও জারি হলো, কালো জারি হলো। এখনো মদিনার কবরে শুয়ে শুয়ে, রওজায়ে আতাহারে শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতির নারা লাগাচ্ছে। তাহলে নবী আমাদেরকে ভুলে না, আমরা কিভাবে আমার নবীকে ভুলে যা? আমেনা গো, তোমার ছেলে উম্মতের জন্য কাঁদছে, হয় নাকি? বলে ঠিক আছে, কোলে এবার তুলে নাও। নবী পাকে কোলে তুলে নেওয়া হলো। হিরাতে হাজিরা কোলে উঠিয়ে নিলেন। মা শিয়া বলেন হাজেরা কোলে নিয়েছো, কিন্তু আমি না গো, তুমি বড় খুশ নসিব মায়া। বলেন একবার সুবহানাল্লাহ। মহিলা, তুমি যেটা মনে করছো রাতের বেলা তুমি মাঝে মাঝে কাঁদতে যে সকাল হবে, রাতে তো সন্তান আমার হয়ে যাবে, সকাল বেলাতে আমার ছেলের জন্য দাই মা ডাকতে যাবে কে? নারী কাটার জন্য আমার ডাকার মানুষ নাই, দাই মাকে কহে দেওয়ার মানুষ নাই, বলাবার জন্য যাবার মানুষ নাই। আল্লাহ আমি কি করবো? আমার
আমার আল্লাহ কয় আমেনা রে সব ব্যবস্থা করে তোর বেটাকে পাঠাবো। সুবহানাল্লাহ। সব ব্যবস্থা করে তোমার ছেলেকে আমি পাঠাবো। আসিয়া বলতেছেন আমেনা তুমি বড় খুশনসিব মেয়ে, তাকিয়ে দেখো তোমার বেটার নাড়ি কাটায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাড়ি কাটা আছে, শুধু নাড়ি কাটা নয়, আর তোমার ছেলের মুসলমানিও দেওয়া আছে। তোমার ছেলে মুসলমানিও দেওয়া আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাসিয়া বললেন আমি যেন নবীর আরেকবার মুজিজা দেখতে লাগলাম। কিসের মুজিজা? আমিনার দিকে একবার তাকায়, একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়। বাইরে জানে গুনগুন গুনগুন করে কেটা আওয়াজ লাগিয়েছে। কেরা? এরা আরবের না মদিনার, এরা মক্কা না তাইফের, না এরা বাসরার না ইয়ামানের, কুফার না তাইফের। কোন দেশের লোকেরা গুনগুন করে আমিনার বাড়িকে ঘিরে ফেলেছে। বলল এরা অন্য কেউ নয়, এরা মক্কা মদিনার নয়, তাইফ জাপানের নয়, ইরান ও ইয়ামানের নয়, এরা হলো আল্লাহর ফেরেশতা, এরা হলো আল্লাহর মালায়েকা। আমার দয়ার নবীকে সালাম জানাতে এসেছে। সালাম তো সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফায়, কেউ বা যদি যাও গো মদিনায়, কেউ বা যদি যাও গো মদিনায়। ওরে মদিনা শরীফের বুকে জান্নাতের এক বাগান আছে গো, আবার সে বাগানে শুয়ে আছে দয়াল নবী মুস্তাফায়, কেউ বা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোরা কয় নবী মুস্তাফায়, কেহ যদি যাও গো মদিনায়। আরে দয়াল নবীর কদম তলে আশেকেরা তলে তলে গো, দয়াল নবীর কদম তলে আশেকেরা তলে তলে গো। মনের কথা বলে নবীকে, মনের ওই যে বেদনা, কেহ যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোরা কয় নবী মুস্তাফায়, কেউ বা যদি যাও গো মদিনা। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাকে একটা দুটা পাঁচটা করে লোক আস্তে আস্তে মোটামুটি একটু স্টেজটা তাকাতে ভালো লাগছে। কোন ছেলের মাথায় চুল বাঁধা চুল যদি একটা একটা করে উঠে যায় আর মাঝে মাঝে যদি একটা একটা করে থাকে তো তাকাতে ভালো লাগবে। তো স্টেজে এরকম ছাদ কামড়া হয়েছে, মুরগি মেলা উঠেছে, একটা মা মুরগি বসিয়েছে, 18টা মুরগির বাচ্চা উঠেছে, ওর ভিতরে একটা গলা কাটি। আপনাদের দেশে হয় না? তো ওই মুরগিটাকে ভালোবাসে না, মানে গলা কাটার লেগে চুল নাই। তো স্টেজ যদি ভরা থাকে তো সবাইকে ভালো লাগবে নাকি? আপনাদের ভালো লাগবে, আমাকেও বলতে ভালো লাগবে। মা বোনেরা মোটামুটি গোছিয়ে গেছে, কিন্তু ওরা খুব দূরে দূরে বসেছে। লাল তিরপাল খানে কখন যে আসবে আল্লাহ ভালো জানে। ওরা কালো তিরপাল খানকে বেছে নিয়েছে, ওটা দিয়ে বসবে। সুবহানাল্লাহ। ওরে মদিনা শরীফের মাঠে চোখে মুখে বুকে মাখি গো, ও মদিনা শরীফের মাঠে চোখে মুখে বুকে মাখে গো।
সেই মাটি লাগাইলে চোখে, সেই মাটি লাগাইলে চোখে পারবে তোমার যোচনায়। কেহ যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফায়। কেউ বা যদি যাও গো মদিনায়, কেহ যদি যাও গো মদিনায়। তো মা হাজিরার কোলে আমার দয়ার নবী আছে, আর মা আসি একবারে দরজার ফাঁক দিয়ে বাহির দিকে ধান তাকিয়ে রয়েছে। তোকে ইশারা দিয়ে মা হাওয়া বোঝাই আসিয়া নবীকে দেখতে এসেছো, আর তাকাচ্ছ বাহির দিকে, ওদিকে কি আছে? হিরাতে মাসিয়া বললেন, ও হাওয়া তুমিও দেখবা নাকি? বলে বাইরে আবার কি দেখবো, আসল জিনিস এখানে। বলে আমি আসল জিনিসই দেখতেছি। এই মক্কা থেকে মদিনা মোটামুটি 500 কিলোমিটার সোজা রাস্তা নাকি? আবার মদিনা থেকে ইরাক হলো আরো অনেক দূরে। তাকিয়ে দেখতে পাবেন গোলাম মোর্শেদে তো পাবেন। হ্যাঁ, বলল নবীজির নূরের ছটা মুহাইবুল লাদুনিয়াতে লেখা আছে, নবীজির নূরের ছটা একবারে ইরাকের পাহাড়ের চূড়ায় পড়ছে। এই যে ছোট্ট ফাঁকটা আছে না, নবীর শরীর থেকে নূর বদন থেকে নূরের একটা ঝলক চিরল হয়ে গিয়া ইরাকের পাহাড়ের চূড়ায় পড়ছে। মাসিয়া বলছে আমি তো এমনি দেখতে পাবো না, তো নবীর কাছে বসে আমি তাকাচ্ছি, এই নবীর সোহবতে থাকার জন্য আমার দৃষ্টিটা ইরাক পর্যন্ত পৌঁছে গেল। আশেকেরারে আমার মায়ার নবীকে সবাই উলাপালি করে কোলে নিলেন। কোলে নিয়ে নেওয়ার পরে রাসূলুল্লাহর গোসল মুবারক হলো, খুব খেয়াল, গোসল দিয়া ইনাকে মোছায়া দিলেন, মোছায়া দিয়ে আতর দিয়া মুআত্তার করে দিয়া হাজিরাতে আমেনার কোলে এবার দরদিয়া নবীকে আমার দেবেন। লেপটায়া দিয়ে রুমাল দিয়ে লেপটা দিয়ে আমিনার কোলে দিয়ে দেওয়ার পরে বলছেন, আমিনা এই ছেলেটাকে নিয়ে বাইরে বেশি যাবে না, এই জন্য বাইরে বেশি বেড়াবে না, চাঁদে দাগ আছে কিন্তু তোমার বেটাতে একটু দাগ নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব জিনিসে দাগ আছে কিন্তু তোমার বেটা হাতে দাগ নাই, এই জন্য বাইরে বেশি বেড়ায়ও না। আমরা তো থাকতে পাবো না, এবার চলে যেতে হবে, আমাদের নিজের নিজের গন্তব্যস্থলে যেতে হবে, মঞ্জিলে মকসুদে পৌঁছাতে হবে। আমেনার কোলে দয়ার নবীকে দিয়ে এবার 5 জন নারী বাড়ি যাওয়ার জন্য, নিজের জায়গায় যাওয়ার জন্য এরা রেডি হচ্ছে। কিন্তু সকাল বেলাতে আমার দয়ার নবীর গৃহে আমার আমিনার দরজায় কে যেন এসে দরজায় কড়া মারল। এটাকে এটাই হলো আবু লাহাবের বাড়ির বাদী। সোয়াইবা এসেছে কেন না, আমিনার ঘরে এত আলো কেন, আমিনার ঘরে এত খুশবু কেন, আমিনা কোন দেশ থেকে বাতি কিনে এনেছে, কোন দেশের নূর এনেছে, এত জল জল করে নূরের ছোটা উর্দু গমনে যাচ্ছে। একটু দরওয়াজা খোলো, দেখে তুমি কোন দেশের জানাটার জ্বালিয়েছ। একটা বলল আলগা হলো, এটা খুলে দিয়ে বলল আমি কোন দেশের নূর কিনি নাই, জেনারেটর কিনি নাই, আমি কোথা থেকে হ্যাচাক জ্বালাই নাই। সয়বারে এই দেখো আল্লাহ আমার একটা বেটা দিয়েছে, আমাকে নূরের মালিক বানিয়ে এই নবীকে নূর দিয়ে সৃষ্টি করে আল্লাহ পৃথিবীর মুখে তৈরি করেছে। আমি নূর কিনে নাই, নূরের মালিক এসেছে।
আমার দাদারা নবীকে দেখে সারা রাত শুয়ে থাকা গরম চোখ দুটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আরে আমিনার ঘরে চাঁদের আলো, কিন্তু নবীকে চাঁদ বলো না, নবীকে সূর্যের সাথেও তুলনা করো না। আমার আলা হাজরাত বলেছেন চাঁদ ও সূর্যের চাইতেও হলো আমার নবী আফজাল, আমার নবী আফজাল। বন্ধুরে আমার দাদারা রে, মায়া আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে কোলে নিয়ে বসে আছেন, পাঁচজন নারীরাও দাঁড়িয়েছে। চলে যাবে কিন্তু যেতে মন চাহে না। একবার যারা নবীকে দেখলো, দেখে ঘুরে বাড়ি যেতে আর মন লাগে না, ক্ষুধা তৃষ্ণা হারিয়ে যায়। একবার যদি দয়ার নবীকে দেখে নিজের ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকিয়ে যায়, তাকিয়ে যায়, তাকিয়ে যায়। আমার মায়েরা রে, আমার ভাইয়েরা রে, এবার সোয়াইবা বললো আমি বাড়ি যাই। আবার মাকে বলে আসে, আবার আব্বাকে বলবো যে আমিনার ঘরে একটা নূরের সন্তান হয়েছে, যাও দেখে এসো। মানে মেয়ে মানুষ তো এখন আর কথা পেটে হজম হবে না, কেন তোকে বলতে বলেছে নাকি? এই কিন্তু শোনাবে, যতই মানা করেন, যতই মানা করেন, বহিনরে বলিস না যে আমার সন্তান হয়েছে, চুপে চুপে থাক। যদি কাউকে মানা করে ঠিক আছে বলবো কেন, তুমি যখন মানা করছো বলবো কেন। ও বাহিরে বাহিরে আবার যদি কোনো মেয়েকে দেখতে পাই না, কিছু শুনেছিস বলে কেন, কি হলো বলে সাজকার আমার আবার ছেলে আছে, কাউকে বলিস না, আমাকে বলতে মানা করেছে। ও তখন বলে আমি কেন বলতে যাবো, ও আর একজনকে বলবে। বলে ওই যে সুয়াইবা ইনি বলছে আমি আমার মা বাবাকে যদি বলতে যাই আবুল আহাব রাগ করবে, দেরিতে কাজে আসিস কেন, ডাঁটবে, বকবে, মারবে। তো এই নবীর আগমনের কথা ওর চাচাকে গিয়ে বলবো। আবুল আহাব সকালবেলাতে খুব ঘুম পাড়ে, ওকে ডেকে উঠানো যায়। ওর বউ যদি ডাকে তো ওকে মেরে দেয়, বেটা বেটি ডাকলে ওদেরকে মারে। তোর স্ত্রী বলছে তোমাকে আর কোনোদিন ডাকবো না, ভালো বলে খাবার জন্য ডাকি আর তুমি উঠে ফটাফট করে চর মেরে দিলে, দরকার নাই। তুমি যদি দুপুর পর্যন্ত ঘুমাও ডাকবো না। বেটা বেটিকে বলবো যে তোর বাবার খাবারটা সবাই মিলে ভাগ করে খেলে, কিন্তু মার খেতে যাবো না, কি বলছেন ভাইরা রে, আমার দাদারা রে। আবুল আহাবের দরজায় গিয়া সুয়াইবা হাজির, খুব খেয়াল, একবারে হাজির। আমি জানি আমাকে আবুল আহাব আজ মারবে, ছাড়বে না, কিন্তু নবীর আগমনের কথা, আমার দয়ার নবীজির কথা আজকে বলবো। দরজায় বাড়ি মেরে দিল, টুক টুক করে আদা কাল বাবা, দরওয়াজা খুলো, আবুল আহাব দরওয়াজা খুলো। আবুল আহাবের চোখ টান দিয়ে তুলতে পারে না, মানে রাতে কোটনামি করে আর দিনের বেলায় সকাল বেলায় ঘুমাই। ওর কাছে নামাজ নাই, ওর কাছে কালাম নাই, কিছু নাই, ঘুমাই ঘুমাই। দরজায় বাড়ি পড়ে গেল। আবুল আহাব চোখ টান দিয়ে তুলে পাকা নিয়াত করে ফেললো, আজকে দরজাতে যা খেয়ে পাবো। রোজ তো মারি চট থাপ্পড়, মারবো না আজকে, একবারে দুনিয়া থেকে বিদায় করে দেবো। হ্যাঁ, ও যদি বেটা হয় তাও কেটে ফেলবো, বেটি হলেও কেটে ফেলবো, নিজের অর্ধাঙ্গিনী বিবিও যদি হয় কেটে ফেলে দেবো। যদি দরকার হয় বিকেল আবার বিয়ে গেলিব, কিন্তু কেটে ফেলে দেবো। একবার মাথার গোড়ায় তালোয়ার কানা ছিল, তালোয়ার কানে টান দিয়ে দরজার কুন্ডি খুলে তাকিয়ে দেখতেছে সুয়াইবা দাঁড়িয়ে। হ্যাঁ, সুয়াইবা রে বল কিসের জন্য আমাকে ডাকলে? সুয়াইবা বলতেছে আলহামদুলিল্লাহ। বলে এটা কেন কহলে? বললো আজ তোমাদের ভাতিজা দুনিয়ায় এসেছে। আরে কোন ভাতিজা এসেছে? ওই যে আমিনার পেট থেকে আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে মক্কার সরজমিনে এই জাবালে কুবাইশের ধরতিতে সাফা মারওয়া সংলগ্ন এলাকায় এই কাবা শরীফের চত্বরে আব্দুল্লাহর ছোট্ট কুটুরিতে আমার বিশ্ব নবী আবির্ভাব হয়েছে। একবার চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজ এই আনন্দের কথা, এই খুশির কথা নিজের বাবা মাকে না বলে
আমি আমার আকাকে বলার জন্য, আমি আমার গৃহস্থকে, আমার মালিককে বলার জন্য তোমার দরজা আমি ধর্ণা লাগিয়েছি, আর তুমি আমাকে চোখের গরমানি দিচ্ছ। আবু লাহাব বলছে গরমানি আজকে কায়ে টিপো তারপরে শুধু ডেকেছিস তার জন্য। ঠিক আছে তাই হলো, তুমি কেটে ফেলো। আচ্ছা শোয়বা, আমাকে যে নতুন একটা খবর দিলি, তুই এখানে দাঁড়া, কথাটা সত্য কি মিথ্যা আমি আগে যাচাই করে আসি, একটু দেখে আসি। তুই যে এত নাম করছিস চাঁদের চাইতেও সুন্দর, সূর্যের চাইতেও ভালো, তাই একবার দেখে আসি তাহলে ছেলেটাকে। ঠিক আছে যাও দেখে আসো। মা আমিনা বসে আছেন, কোলে নিয়েছেন। ওই পাঁচজন নারী এবার দরজা থেকে বাইরে হবে, আর একবারে সে হাতে উলঙ্গ তালোয়ার ধরাই আছে, সোজা গিয়ে আমার আমিনার ওই দরজার কাছে দাঁড়িয়ে গেল। চারজন নারী বসে ব্যবহার খারাপ কেন? ওই দেখো আবু লাহাব এসেছে, আমার মনে হয় কাবা শরীফে বুত পরস্তি গোনা ছিল, হড়মড় করে পড়ে গেছে, তাই সন্দেহ করেছে আখিরি জামানার নবীকে আজ বিদায় করে দেবে। এই জন্য আমিনা ছেলেটাকে লুকিয়ে ছেলেকে ছুপিয়ে আল্লাহ নবীর শরীরে আপনার রুমাল চাপাই, আজ কাপড় চোপড় চাপাই, যত কাপড় চাপাই তত নূরের গতি যেন আরো বেড়ে যায়, নূরের গতি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আবু লাহাব দরজায় বাড়ি মেরে দিল, আমিনা দরওয়াজা খোলো, শুনলাম তোমার ঘরে আজ চাঁদের চাইতেও এক আফজাল বেটা এসেছে, একটা বার দেখা। এ তো সবই শুনেছে, তাহলে ঠিক সোয়াইবার কাজে সে গিয়ে বলে দিয়েছে, ওই যে দরওয়াজা কষিয়ে আমার নবীকে আবু লাহাব একবার দৃষ্টিপাত করল। আবু লাহাব দুই নয়নে তাকিয়ে যেমনে দেখা। আবু লাহাব বলল, দুনিয়াতে মেলা সন্তান দেখেছে, কিন্তু আমার নবীর মতো দুনিয়ায় আর কেহ নাই। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো দুনিয়ায় আর সন্তান নাই। একটা পাকা কাফের, একটা গলগলে কাফের, সে স্বীকার করলো যে নবীর মতো দুনিয়ায় কেউ নাই। আরে আমাদের ভাতিজা কত সুন্দর হয়েছে, আরে আমার আমিনার সন্তান কত মজার মতো হয়েছে, সত্যি খুবই ভালো। আমিনা ছেলেটাকে নিয়ে থেকে যাও, আমি গেলে সকাল বেলাতে একটা ওয়াদা আমারে পুরা করা লাগবে। দো যাও হারে বাদশাহ হয়ে সুবহানাল্লাহ বলে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, নবীজি এসেছে, আমার পয়গম্বরে দোজাহে এসেছে। তো আবু লাহাব কাফের, মুখে তাসলিম করলো, নবীর মতো কেউ নাই। আমিনা বলছে নবীর মতো কেউ নাই। আবু বকর বললেন নবীর মতো কেউ নাই। ওমর বললেন নবীর মতো কাউকে দেখিনি। হযরত আলীউল মুর্তজা বলছেন নবীর মতো কেউ নাই। হ্যাঁ, হযরত ওসমান জিন্নুরাইন বললেন নবীর মতো কেউ নাই। আচ্ছা আচ্ছা শুনেন, এ দু পায়া মানুষ, আমরা যদি কেউ বলি না নবীর মতো আছে, আমারই মতো নবী, নবী বড় ভাইয়ের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জিবরিল কাছে গাইলাম, জিবরিল তুমি বলে দাও পৃথিবীতে নবীর মতো কাউকে দেখেছো নাকি? এবার জিবরিল আওয়াজ দিচ্ছেন, জিবরিল কথা বলছেন, এটা আমার আলা হযরত নকল করেছেন। কি বলে সিদরা वाले चमाने जहां के थाले सभी मैंने छान डाले, तेरे पाए का ना पाया और तुझे एक ने एक बनाया। जोरे बोलें सुबहानाल्लाह। আল্লাহ নবীকে একটাই করে তৈরি করেছে, নবীজির মতো দুনিয়াতে কেউ নাই। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, এই দেখেন বাবা, আবু লাহাব মুখে তাসলিম করে চলে গেল। আমার ওয়াদা পুরা করা লাগবে। ওই যে সবাই দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, কোথাও পালাবো না, বেশি উঠবো না, আগে যাব না। এই জন্য আবু লাহাব এসে আবার ডাঁটবে। আবু লাহাব চলে আসলো আমার সামনে, এসে এবার আমারে তলোয়ার মারবে। বলল সোয়াইব
সোহাইবারে কিছু খেতে মন চাইছে, বলে না তো কিছু চাইতে, বলে না তোর মনের কিছু আশা আছে নাকি, বলে কি আবার আশা আছে, তোমার আশা পুরা করলে তুমি তো ছাড়বা না। আচ্ছা তাহলে তুই রেডি হয়ে যা, এখন তোকে আমি মেরে ফেলবো, উলঙ্গ তলোয়ার কানা এখন সোয়াইবার গর্দানে পড়বে। ও মা বোনেরা, ওই যে নবীর কথা বলার জন্য এখন সোয়াইবার জান যাবে, তলোয়ার তুলে দিয়েছে, যেমনি তলোয়ার উঠিয়ে দেওয়া ডামারটাকে ওই যে হাতেলিটাকে মজবুত করে ধরেছে, মজবুত করে ধরে আপনার তলোয়ারের নাকিল পিছন দিকে গেছে, পিছন থেকে আবার টান দিয়া গর্দানে পড়বে, আর সোয়াইবা দুই ভাগে ভাগ হয়ে যাবে, জনমের মতো বিদায় হয়ে যাবে। বলল পিছনের তলোয়ার আর আগে ফিরল না, পিছন থেকে তলোয়ার আগে বাড়ল না, ঝলমাল করে হাতের তলোয়ার মাটিতে যেন পড়ে গেল। আবুল্লাহ বড় অবাক হয়ে গেল, ব্যাপার কি, কেন পড়ে গেল? মনে হলো কে যেন টান দিয়ে ফেলে দিল, পেছে তাকে কেউ নাই, মনে হলো দিন দুনিয়া আবার বদলে গেল। সোহাইবা দুই আঁখে খোল, চোখ খোল, বলে না তুমি মারো, আমার নিজের রক্ত আমি দেখতে পারবো না, বলে তোর রক্ত দেখতে হবে না, চোখ খোল। আমি তোকে আর মারবো না, বলেন একবার সুবহানাল্লাহ। কেন মারবো না? এই জন্য মারবো না, আমার হাতের তলোয়ার মাটিতে পড়ে গেছে। সোহাইবা চোখ খুলে যেমনি তাকায়, এমন মানুষের খবর দিনি রে সোহাইবা, যা যা ওই নবীর জন্য আমি তোকে আজাদ করে দিলে, যা চলে যায় আমার বাড়ি থেকে, আজ থেকে আমার বাড়িতে হাত পা দাবাতে হবে না, আমার বাড়িতে আমার কপাল টিপতে হবে না, ঝাড়ু লাগাতে হবে না, আমার বাসন মাজতে হবে না, যা তোকে আজাদ করে দিলাম। বুখারী শরীফে লেখা আছে, যখন এই কথাটা আবুল আহাব বলে, এমনি করে ডান হাতের উংলিটা শাট করে বলল, যা নবীর রশি নাই, নবীর নামে তোকে আজাদ করে দিলাম। এ বলল আলহামদুলিল্লাহ, এবার চলে যাবে। আমাদের জন্য নবুয়তে লেখা আছে, যাবি তো বটে, তবে একটা কাম তোকে করা লাগবে। এই জন্য বলে লোকে তোমার কথা দাম নাই, তুমি যে বললে আজাদ করে দিলাম, ইয়া করতে হবে না, ও করতে হবে না, আবার বলছে একটা কাজ করতে হবে, তো কি করতে হবে বলো? বললো আমার বাড়িতে নয়। সোহাইবা বলল, কি কোথায় করা লাগবে একটু আমারে কহে দাও, বলে দাও। বলল সোহাইবা, যে নবীর কথা বললে ওই নবীকে তুই দুধ খাওয়াবি, যা যা নবীর মতো দুনিয়ায় আর কেহ নাই। জাহেরেতে দেখা যায় মানুষের মতো, কিন্তু তো জাহালে কে আছে গো নবীজির মতো। সুবহানাল্লাহ বলেন। নবীকে জাহেরেতে দেখা যায় মানুষের মতো, তো জাহালে কে আছে গো নবীজির মতো, তো জাহালে কে আছে গো নবীজির মতো। যাকে আল্লাহ তাআলা আসমানেতে করেছেন যত, তো জাহালে কে আছে গো নবীজির মতো।